আজকে টি-20 বিশ্বকাপে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ভারত এবং পাকিস্তানের মধ্যে। বার্তাকক্ষ থেকে এই ম্যাচের ব্যাপারে আরও জানাতে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রিমন মাহবুব। রিমন, বহুল প্রতীক্ষিত ম্যাচটি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ম্যাচের মাঠের চাইতে মাঠের বাইরেই আলোচনায় ছিল এবারে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচটির আয়োজনের ব্যাপার। তো ম্যাচের প্রসঙ্গে যদি একটু কথা বলি, কলম্বোর যে মাঠে আজকে খেলা হচ্ছে, বৃষ্টি বাধার একটি সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে খেলা কি ডিএলএস মেথডে যেতে পারে? দেখুন, আসলে বৃষ্টির কথা বলেছেন, শুরুতে আসলে অমঙ্গল আমরা নিশ্চয়ই চাই না, কারণ এই তল্লাটের সবচাইতে বড় ম্যাচ ভারত পাকিস্তান ক্ল্যাশ, ক্রিকেটের এল ক্লাসিকো যেটাকে বলে, মানে এর চাইতে বড় ম্যাচ আসলে হওয়ার সম্ভাবনা নয়। যে প্রশ্নটা করলেন সেটা দিয়ে শুরু করতে চাই। হ্যাঁ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলম্বোর আর প্রেমাদাস, অর্থাৎ যেখানে খেলা হবে সেখানে বৃষ্টির সম্ভাবনা 50 থেকে 70%, মানে ধরে নেওয়া যায় বৃষ্টি হবেই। ডিএলএস মেথডে ম্যাচটা যেতেই পারে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ম্যাচের জন্য কিন্তু কোনো রিজার্ভ ডে নেই, যে কারণে কিন্তু অর্থাৎ এই ম্যাচটা যদি শেষ পর্যন্ত স্থগিত বা বাতিল হয়ে যায়, স্থগিত ঠিক নয়, যদি বাতিল হয়ে যায় তবে সেক্ষেত্রে আসলে দর্শকদের হতাশ হতেই হবে। দেখুন, এই ম্যাচটা আসলে ভারত পাকিস্তানের ম্যাচ মানেই একটা হাই ভোল্টেজ উত্তাপ। তবে ভিন্ন একটা প্রেক্ষাপটে কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে কিন্তু চলে এসেছে বাংলাদেশের নাম। জানেন যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে বাদ দেওয়ার ইস্যু, পরবর্তীতে বাংলাদেশের বিশ্বকাপের বয়কট, সব কিছু মিলিয়ে আসলে একটা নিশ্চয়ই দর্শকরাও জানেন। তবে শেষ পর্যন্ত এই ইস্যুতে কিন্তু পাকিস্তান বলেছিল তারা এই ভারতের বিপক্ষে 15 তারিখের ম্যাচটা খেলবে না। তখনই কিন্তু আইসিসি রীতিমতো ঘুম হারাম। কেন ঘুম হারাম একটু বলে রাখতে চাই। এই একটা ম্যাচ পৃথিবীর প্রায় 100 কোটি দর্শক দেখবে, এই একটা ম্যাচ, বুঝতেই পারছেন আবেদন। এবং যদি একটু ব্যবসায়িক আবেদনের কথা বলি, আমরা জানি যে টি-20তে 10 সেকেন্ডের স্লট ধরে একটা ম্যাচের স্লট বিক্রি করা হয়। সেখানে এই ম্যাচে 10 সেকেন্ডের একটা স্লট, অর্থাৎ জিও যারা এই ম্যাচের সত্ত্ব কিনে নিয়েছে তাদের 10 সেকেন্ডের স্লট হচ্ছে 40 লাখ রুপি এবং পিকরে সেটা 70 লাখ রুপি। মানে ভাবা যায় এবারের বিশ্বকাপ থেকে প্রায় 2000 কোটি রুপি লাভের আশা হচ্ছে জিওর, যার অর্ধেকটাই আসবে এই ম্যাচের বাড়তি আয়ের কথা বলছিলাম। মূলত এ কারণেই আসলে আইসিসি এতটা উদ্গ্রীব ছিল এই ম্যাচ আয়োজনের। যদি একটু ম্যাচের কথা বলি, ভারত পাকিস্তান ক্ল্যাশ, এর আগে আর প্রেমাদাস, অর্থাৎ যেই মাঠে খেলা হবে, আপনি শুরুতে বলছিলেন যে বৃষ্টির সংখ্যা হলে কিন্তু বোলাররা এক্স ফ্যাক্টর হয়ে যাবেন। মূলত আমার কাছে যেটা মনে হয়, ভারত পাকিস্তানের এই ক্ল্যাশটা মূলত স্পিনারদের সঙ্গে লড়াইটা হবে। যদিও আর প্রেমাদাসায় ভারত এ পর্যন্ত 15টা ম্যাচ খেলেছে, তারা 11টা টি-20-র কথা বলছি, তার মধ্যে 11টা ম্যাচ জিতেছে। পাকিস্তান 7টা ম্যাচ খেলে 5টা ম্যাচ জিতেছে। অর্থাৎ স্ট্যাটের যদি কথা বলেন সেখানে শেয়ান একটা লড়াই হবে। তবে যদি মাঠের কথা বলেন সেক্ষেত্রে এক্স ফ্যাক্টর কারা হতে পারেন, ভারতের যদি স্পিনারদের কথা বলি, জানেন যে আকসার প্যাটেল রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, অন্যদিকে পাকিস্তানের উসমান রয়েছে। মানে এই নামটা নিয়ে আসলে সবচাইতে বড় আলোচনা হচ্ছে মিস্ট্রি স্পিনার। মূলত স্পিনাররাই এই ম্যাচের এক্স ফ্যাক্টর পালন করতে পারেন। এর বাইরে জসপ্রীত বুমরা রয়েছে, যে কোনো ফর্মেটেই তিনি সবসময় ব্যাটারদের জন্য প্রাণঘাতী হয়ে যান। অন্যদিকে যদি পাকিস্তানের কথা বলি, ভারতের সঙ্গে বিশ্বকাপে তারা এ পর্যন্ত 8বার মুখোমুখি হয়েছে, মোটে একটা ম্যাচই জিতেছে। তবে ভারত পাকিস্তানের ম্যাচের কথা যখন আপনি বলবেন তখন আসলে কোনো পরিসংখ্যান কিন্তু ধারে না। এবং এই ম্যাচের আসলে হাইপ যতখানি, সেক্ষেত্রে আসলে পরিসংখ্যানের বিষয়ে যাওয়াটাও নসি। তবে সেক্ষেত্রে ভারতীয় সমর্থকদের আসলে প্রার্থনা থাকবে শেষ পর্যন্ত অভিষেক শর্মা, যিনি কিনা পেটের পীড়ায়, আমরা যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত তিনি ফুল ফিট হননি, অভিষেক শর্মা তিনি খেলতে পারবেন কিনা। আর যদি অভিষেক শর্মা খেলতে না পারেন সেক্ষেত্রে আসলে ইনিংসের গোড়াপত্তন কে করতে নামবে। রিঙ্কু সিং, আমরা জানি যে ঈশান কিষান একটা দারুণ ফর্মে রয়েছেন, ঈশান কিষান কি তাহলে ইনিংসের গোড়াপত্তন করতে পারবেন কিনা, সব কিছু মিলিয়ে আসলে সমীকরণ হচ্ছে। তবে দর্শকদের উন্মাদনার কথা বলছি, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে নেই, এবারে বিশ্বকাপের আঁচটা, জাতীয় নির্বাচনও আসলে শেষ হয়েছে, নির্বাচন এবং সব কিছু মিলিয়ে যেহেতু বাংলাদেশও খেলছে না, বিশ্বকাপের আঁচটা ওভাবে আসলে এতদিন বোঝা যায়নি। তবে ভারত পাকিস্তানের ম্যাচ আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় যখন অনুষ্ঠিত হবে, বলাই বাহুল্য যে বিশ্বকাপের আঁচটা কিন্তু অনুভব হচ্ছে। এবং আরও একটা বিষয় বলে রাখতে চাই, এই ম্যাচটা কিন্তু আরও একটা কারণে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ জানি যে গেল বছর যে এশিয়া কাপ হয়েছিল, সেই এশিয়া কাপে ভারত পাকিস্তান 3বার মুখোমুখি হয়েছিল, কিন্তু সেখানে তারা হাত মেলায়নি, অর্থাৎ ভারত পাকিস্তান দুই দল। এই ম্যাচে তারা হাত মেলাবে কিনা সেটাও একটা অনেক বড় প্রশ্ন। শেষ পর্যন্ত গতকাল যে প্রেস কনফারেন্স ছিল সেখানে পাকিস্তানের যিনি ক্যাপ্টেন এবং ভারতের সূর্যা কুমার যাদব দুজনকে প্রশ্ন করা হয়েছিল
তারা বলছিল যে হাত মেলানোর ব্যাপারে এখনো যেহেতু সময় আছে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। শেষ করব একটা আরেকটা তথ্য দিয়ে। এই ম্যাচটা সাউথ এশিয়ার ক্রিকেটের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ভারত পাকিস্তানের এই ম্যাচে 5টা টেস্ট খেলারু দেশের প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যদিও বাংলাদেশের যিনি সভাপতি রয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, তিনি জানিয়েছেন যে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না সেখানে তিনি যাবেন না। বাকি 4 দেশের যে টেস্ট খেলা রয়েছে অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা, 4 দেশের প্রেসিডেন্ট আসলে এখানে উপস্থিত থাকবেন। সবকিছু মিলে শুধু মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরের ক্রিকেট সবকিছু মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিশ্চয়ই দর্শকরা আসলে প্রাণ ভরে এই ম্যাচটা উপভোগ করবেন। তো এই ছিল আসলে ভারত পাকিস্তান ম্যাচের বিশ্লেষণ। আমরা আসলে প্রত্যাশা করব, শুরুতে আপনি যেটা বলছিলেন বৃষ্টির বাগড়া, এই ম্যাচ অন্তত সেই বৃষ্টির বাগড়া হবে না এবং দর্শকরা একটা পুরো 40 ওভারের ম্যাচটাই দেখবেন। নিশ্চয়ই সকলেই সেই অপেক্ষায় রয়েছে। রিমন মাহবুব, আপনাকে ধন্যবাদ।